সেকেন্ড পার্টে আমি ওয়ার্ক পারমিটে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা বলে দিব। আপনি কি স্কলারশিপ নিয়ে বা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপের কোনো একটি দেশে পড়াশোনা করতে আসছেন? আপনি প্রথমবার ইউরোপে আসছেন, আপনার মনের ভিতরে প্রশ্ন হচ্ছে যে ইমিগ্রেশন কী ধরনের প্রশ্ন হতে পারে? তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। ইউরোপ ইমিগ্রেশনে কী ধরনের প্রশ্ন হবে স্পেসিফিকভাবে কখনো এটা বলা সম্ভব না। কিন্তু আমি ইউরোপের ৩টি দেশে পড়াশোনা করেছি। আমি ২টা ইউরোশিয়া দেশে স্টুডেন্ট পারপাস ট্রাভেল করেছি। সেক্ষেত্রে আমার কিছুটা এক্সপেরিয়েন্স আছে। সেখান থেকে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছুটা সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি সেনজেন কোনো কান্ট্রিতে আপনি আসেন স্টুডেন্ট ভিসায় বা স্কলারশিপ নিয়ে, অবশ্যই আপনার আইএলটিএস কমপ্লিট। সো আপনি এখানে ভয় পাওয়ার কোনো কারণই নাই যে ইমিগ্রেশনে কী ধরনের প্রশ্ন হবে। যদি আপনার প্রশ্ন থাকে কী প্রশ্ন হতে পারে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল পর্ব। প্রথম যে প্রশ্নটি হতে পারে সেটি হচ্ছে হোয়াট কোর্স আর ইউ গোয়িং টু স্টাডি। প্রশ্নটা এমনও হতে পারে হুইচ কোর্স আর ইউ গোয়িং টু স্টাডি। আমার সাথে প্রথম ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট কোর্স আর ইউ গোয়িং টু স্টাডি। তো আমার কাছে তখন একটু কনফিউশন হলো যে ও হোয়াট বললো, এখানে তো হুইচ হওয়ার কথা ছিল। সো সেই জন্য আমি এই প্রশ্নটাকে সেভাবেই সাজিয়েছি যেটা আমার সাথে হয়েছিল। আবার প্রশ্নটা এমন হতে পারে হোয়াট কোর্স আর ইউ কামিং টু স্টাডি। যেহেতু আপনি অলরেডি তার দেশে আছেন, তখন প্রশ্নটা এমন হতে পারে। দেখুন, আপনার অবশ্যই আপনার যে কোর্সে এসেছেন সেই কোর্স আপনার খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে কোন সাবজেক্টের উপর এসেছেন। যদি আপনি বিএসএমইর স্টুডেন্ট হয়ে থাকেন, যেমন আমি বিএসএমইর স্টুডেন্ট, ব্যাচেলর অফ সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদি আপনি ত্রিপলির স্টুডেন্ট হয়ে থাকেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। যদি আপনার সিএসসির স্টুডেন্ট হয়ে থাকেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। বা এমন হতে পারে আপনি ইকোনমিক্সে আপনার পড়াশোনা করতে এসেছেন বা বিবিএতে আপনি এসেছেন, বিবিএর কোনো সাবজেক্টে এসেছেন। যেই সাবজেক্টে আপনি এসেছেন সেই সাবজেক্টে অবশ্যই আপনি যদি পিওর স্টুডেন্ট হয়ে থাকেন, খুব সুন্দর মনে থাকবে। মনে রাখবেন, প্রশ্নটি খুব শর্ট এবং খুব সুন্দর এবং স্মুথলি বলার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে আমি যে প্রশ্নটি রেখেছি সেটি খুবই পপুলার এবং কমন একটি প্রশ্ন। যদি ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করা শুরু করে দেয়, এই প্রশ্নটি সে অবশ্যই করবে হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি। যদি এই প্রশ্নটা চলে আসে, 2 অক্ষরে আপনি অ্যান্সার করার চেষ্টা করবেন। বিকজ অফ দিস ইউনিভার্সিটি ইজ ভেরি পপুলার অ্যান্ড ইজ ভেরি কমফোর্টেবল ফর মি। এক কথায় শেষ। আপনার কথা যত সংক্ষিপ্ত করতে পারবেন, আপনি যখন অ্যান্সার করবেন খুবই কনফিডেন্টের সাথে অ্যান্সার করার চেষ্টা করবেন। তৃতীয় নম্বরে যে প্রশ্নটি হতে পারে সেটা হচ্ছে হ্যাভ ইউ পেইড ইউর টিউশন ফি। যদি এই প্রশ্নটি হয় তাহলে অ্যান্সার হবে ইয়েস। কারণ সেনজেনের প্রত্যেকটা ইউনিভার্সিটি টিউশন ফি পে করে আপনাকে স্টুডেন্ট ভিসায় আসতে হবে। আপনার যদি স্কলারশিপ থাকে তাহলে সেটা আপনার ফান্ড কত পার্সেন্ট ছিল সেটা আপনি বলে দিবেন। কিন্তু স্কলারশিপ স্টুডেন্টদের ক্ষেত্রে সেরকম কোনো প্রশ্নই হয়ে থাকে না। এটা সচরাচর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেই এই প্রশ্নগুলো হয়ে থাকে। চতুর্থ নম্বরে যে প্রশ্নটি হতে পারে হোয়ার উইল ইউ স্টে ডিউরিং ইউর স্টাডি। তুমি তোমার পড়ালেখা চলাকালীন সময়ে কোথায় তুমি অবস্থান করবে? অফকোর্স আপনার অ্যাকোমোডেশন লেটার, আপনার যেটা আপনার ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করেছে। যদি আপনার অ্যাকোমোডেশন ফ্রি থাকে সেটার লেটার, এবং আপনার অ্যাকোমোডেশন পেইড লেটার, এবং আপনার অ্যাড্রেস, অ্যাকোমোডেশন যেখানে আর কি আপনার হোস্টেলের অ্যাড্রেস, সেটার সাথে আপনার একদম ফ্রন্ট পেজে রেখে দিবেন, যাতে আপনার বের করতে কোনো ঝামেলা না হয়। পঞ্চম নম্বরে যে প্রশ্নটি আসতে পারে হাউ উইল ইউ ফিনান্স ইউর স্টাডিজ। এই প্রশ্নটা যখনই চলে আসবে সাথে সাথে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি রাখবেন। আর আপনার যদি স্কলারশিপে এসে থাকেন, আপনি স্কলারশিপের যে প্রুভড লেটার সেটা আপনি সাথে সাথে আপনি এখানে শো করবেন। ষষ্ঠ নম্বরে যে প্রশ্নটি আসতে পারে সেটা হচ্ছে ডু ইউ প্ল্যান টু রিটার্ন আফটার ইউর স্টাডিজ। এই প্রশ্নের অ্যান্সার অলওয়েজ ইয়েস। আপনার কোনো কারণ ছাড়া এটা অলওয়েজ ইয়েস। হ্যাঁ, আমি লেখাপড়া শেষ করে আমি তোমার দেশ ত্যাগ করব। আফটার স্টাডিজ আই প্ল্যান টু রিটার্ন টু বাংলাদেশ অ্যান্ড অ্যাপ্লাই মাই স্কিল। এতটুকু বললেই এনাফ। আর কিচ্ছু বলার দরকার নেই, কারণ আপনি এখানে যত পেঁচাইতে যাবেন ও দেখবেন আরও পেঁচাচ্ছে। এটা খুবই, কারণ ইমিগ্রেশন জানে এই ছেলে যে স্টুডেন্ট ভিসায় আসছে বাংলাদেশ থেকে, ও পাসপোর্ট না নিয়ে বের হবে না। তারপরও এই প্রশ্নটা করবে, আপনি এতটুকু বললেই ইজ এনাফ। এখানে আর বেশি পেঁচানোর দরকার নেই। 7 নম্বরে যেই প্রশ্নটা আসতে পারে ডু ইউ নো দ্য লিভিং কস্ট অফ দিস কান্ট্রি। তুমি কি জানো এই দেশের লিভিং কস্ট কীরকম? যদি নেদারল্যান্ড, বেলজিয়াম এবং স্ক্যান্ডিনেভিয়ার কোনো কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনি 900 থেকে 1000-এর ভিতরে রাখবেন। আর যদি আপনার নর্ডিক কান্ট্রি হলেও আপনি একই রাখবেন। আর যদি আপনার পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্লোভানিয়া, লাটভিয়া, ইস্তোনিয়া, চেক রিপাবলিক হয়ে থাকে তাহলে পরে আপনি বলতে পারেন 300 থেকে 500-এর ভিতরে। এটা আপনার অ্যামাউন্টটা মাথায় রাখবেন। দেখুন, আমি আপনাদেরকে এখানে 7টা প্রশ্ন বুঝিয়ে বলার চেষ্টা করেছি, কিন্তু
যারা আইএলটিএস কমপ্লিট করে আসবেন স্টুডেন্ট ভিসাতে, তাদের কাছে এটা অ্যান্সার করা কোনো কিছুই না। আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই যে ইউরোপের যে ইমিগ্রেশনগুলো আছে তারা খুবই ভাঙা, ভাঙা ইংলিশ বলে। ইউরোপের ম্যাক্সিমাম দেশই আপনার ইংলিশে এতটা এক্সপার্ট না। আবার অনেক বেশি এক্সপার্ট আবার এখানে থাকে। যারা ইংলিশে কথা বলার সময় এতটা আপনার তাদের কথা বলার যে ফাস্ট, আপনার ধরতে আপনার জন্য খুবই কষ্ট হতে পারে। আবার কেউ আবার খুবই ইজি ইংলিশে বলবে। কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বলেছি, এইভাবে এতটা ইজিলি কিন্তু কেউ বলবে না। খুবই ফাস্ট ইংলিশ বলবে। যেমন আমি আমার লাস্ট প্রশ্নতে বলেছিলাম, "ডু ইউ নো দ্য লিভিং কস্ট অফ দিস কান্ট্রি?" প্রশ্নটা কিন্তু খুবই ইজিলি আপনি ধরতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যদি উইদাউট আইএলটিএস হয়ে থাকে। কিন্তু আপনি কিন্তু প্রশ্নটা এভাবে করবেন না। ওরা বলবে, "ডু ইউ নো দ্য লিভিং কস্ট অফ দিস কান্ট্রি? ডু ইউ নো দ্য লিভিং কস্ট অফ দিস" এতটা ফাস্ট বলবে যেটা আপনার আরকি উইদাউট আইএলটিএস যারা আছেন তাদের জন্য অনেকটা কষ্ট হবে। কিন্তু যারা আইএলটিএস করে আসবেন তাদের জন্য এটা খুবই ইজি একটা আরকি সিলি টাইপের একটা কোয়েশ্চেন হবে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, সেনজেনে প্রশ্ন হয়েই থাকে না। সেনজেন দেশ যেগুলা সেগুলাতে আপনার ডিকে টাইপের যে ভিসাগুলা ওরা কখনো প্রশ্ন করে না। এই ভিডিওগুলা খুব বেশিরভাগ প্রয়োজন হতে পারে আপনার পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্লোভানিয়া, লাটভিয়া, ইস্তোনিয়া, চেক রিপাবলিক এই দেশগুলোর জন্য। এই দেশগুলোর জন্য আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার স্ক্যান্ডিনেভিয়া, নর্ডিক, A+ কান্ট্রি যেগুলো আছে, সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে, সেখানে এরকম কোনো প্রশ্ন নেই। ২-১ টা প্রশ্ন হতে পারে বলে, "ওয়েলকাম টু দিস কান্ট্রি।" এরা আপনাকে সিল দিয়ে দিবে। কিন্তু এত আপনার ঘাবড়ায় যাওয়ার কোনো কিছু নাই। ইমিগ্রেশনে সবসময় সুন্দর ড্রেস, আমি প্রতিটা ভিডিওতে বলি, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবেন। সুন্দর ড্রেস, সুন্দরভাবে শব্দ চয়ন করে কথা বলবেন। নার্ভাস হওয়ার কোনো কিছু নাই। অবশ্যই খুবই ফরমাল ওয়েতে আপনি দাঁড়াবেন এবং খুবই ছোট্ট করে অ্যান্সার করবেন। কথা পেঁচাতে যাবেনই না। কথা পেঁচাতে গেলেই ঝামেলায় পড়বেন। ভিডিওটি আমি খুবই ইনফরমেটিভ ভাবে করার চেষ্টা করেছিলাম। কতটুকু করতে পেরেছি আমি জানি না। যদি কারোর একটু উপকারও হয়, আমার এই পরিশ্রম সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেকেন্ড পার্টে আমি ওয়ার্ক পারমিটে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা বলে দিব। ধন্যবাদ।